মোনাজাত করার সঠিক নিয়ম, মোনাজাত করার সুন্নাহ পদ্ধতি। অনেকেই মোনাজাত করার সঠিক নিয়ম, মোনাজাত করার সুন্নাহ পদ্ধতি জানে না, যার কারণে তাদের দোয়া, তাদের মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। আবার অনেকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কারণ তারা মোনাজাত করার সঠিক নিয়ম, সুন্নাহ পদ্ধতি জানে। আজকে অনেকেই জানে না যে মোনাজাত কিভাবে করতে হয়, কোন পদ্ধতিতে করতে হয়। এমনিভাবে অনেকেই জানে না যে মোনাজাতের শুরুতে কি পড়তে হয়, মোনাজাতের মাঝখানে কি পড়তে হয়, মোনাজাতের শেষে কি পড়তে হয়, অনেকেই জানে না। যার কারণে তাদের দোয়া, তাদের মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। এমনিভাবে মোনাজাতের এমন একটা দোয়া রয়েছে, মোনাজাতে ওই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে 7 আসমান 7 জমিন ভেদ করে মোনাজাত দোয়া সরাসরি আল্লাহর আরশে আজিমে চলে যায়, আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। এমনিভাবে মোনাজাতের এমন একটা নিয়ম রয়েছে, ওই নিয়মটা মেনে যদি কেউ মোনাজাত করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাবান্দিকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। অর্থাৎ আল্লাহ অবশ্যই ওই বান্দাবান্দির মোনাজাত দোয়া কবুল করে নেন, ওই নিয়মটা মেনে যদি কেউ দোয়া করে, মোনাজাত করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন, তাহলে মোনাজাতের সুন্নাহ নিয়ম, সঠিক নিয়ম আপনারা জেনে যাবেন। আর এই নিয়ম জেনে যদি সঠিকভাবে আল্লাহর কাছে মোনাজাত করেন, দোয়া করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। অবশ্যই অবশ্যই আপনাদের দোয়া, আপনাদের মোনাজাত আল্লাহ কবুল করে নিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো এই মোনাজাত করলে কি লাভ হয়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে, এ বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আমি আল্লাহর কাছে দোয়া করো, মোনাজাত করো, আমি আল্লাহ তোমাদের ওই দোয়া মোনাজাত কবুল করব। এমনিভাবে আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, দোয়া করে না, মোনাজাত করে না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়, অসন্তুষ্ট হয়। অর্থাৎ আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর কাছে যত চাইবি, যত দোয়া করবি, যত মোনাজাত করবি, আমি আল্লাহ তত বেশি খুশি হয়। দুনিয়ার কোনো মানুষের কাছেই, দুনিয়ার কোনো রাজা বাদশাহ বড় লোকদের কাছেই আপনি একবার, দুইবার, তিনবার চাইলে তারা বিরক্ত হয়, তাদের মুখটা কালো হয়ে যায়। কিন্তু আমার আপনার মালিক, আমার আপনার রব এমন মালিক, আমরা যদি আল্লাহর কাছে যত বেশি চাইব, আমার আল্লাহ তত তত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ খুশি তত বেশি হবে, আর না চাইলে আল্লাহ রাগান্বিত হয়। এই জন্য দোয়া করবেন, মোনাজাত করবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনার চাহিদাগুলো, মনের আশা বাসনাগুলো পূরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনিভাবে আমাদের নবীজি বলেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। আমাদের নবী বলেন, দোয়া এমন একটা জিনিস, মোনাজাত এমন একটা জিনিস, এই দোয়া মোনাজাত মানুষের তকদির, ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেয়। দুনিয়ার কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না, কিন্তু আপনার মোনাজাত, আপনার দোয়া, আপনার তকদির, আপনার ভাগ্য পরিবর্তন করে দেয়। মনে করেন আজকে আপনি বাড়ি থেকে বের হলে রুট অ্যাক্সিডেন্ট করার কথা ছিল, যে রুট অ্যাক্সিডেন্টে আপনার 2টা হাত ভেঙে যাওয়ার কথা ছিল,
দুইটা পা ভেঙে যাওয়ার কথা ছিল, আপনার মাথাটা ফেটে অজরে রক্ত ঝরার কথা ছিল, আপনি হাসপাতালে থাকার কথা ছিল, কিন্তু আপনি আল্লাহর কাছে ওই দিন মুনাজাত করেছেন, দোয়া করেছেন। আমার আল্লাহ ওই দোয়ার বিনিময়ে আপনার ওই রুট অ্যাক্সিডেন্টের বিপদটা তুলে নিছে, আপনি নিজেও জানেন না। এমনিভাবে মুনাজাতের মাধ্যমে আল্লাহ অনেক বড় বড় রোগ, বিপদ আপদ, বালা মুসিবত তুলে নেন। মনে করেন আপনার বড় একটা রোগ হওয়ার কথা ছিল, যে রোগে আপনার লক্ষ লক্ষ টাকা যাওয়ার কথা ছিল, অনেক কষ্ট করার কথা ছিল, অনেক দিন হাসপাতালের বেডে থাকার কথা ছিল, কিন্তু আপনি মুনাজাত করেছেন, দোয়া করেছেন। ওই মুনাজাতের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে সুস্থ দান করেছেন, রোগটা আর দেই নাই, আপনি নিজেও জানেন না। এমনিভাবে আমাদের নবী বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মূল। দোয়া করলে আল্লাহ খুশি হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বহালতে আপনারা মুনাজাত করবেন, দোয়া করবেন। কিন্তু আজকে অনেকে দোয়া করে, মুনাজাত করে আর বলে, আরে এত মুনাজাত করি, এত দোয়া করি, কিছুই তো কবুল হয় না। আরে ভাই, আরে বোন, আপনার দোয়া, আপনার মুনাজাত কিভাবে কবুল হবে? আপনি তো মুনাজাতের সঠিক নিয়মটাই জানেন না। মুনাজাতের শুরুতে কি পড়তে হয় জানেন না, মাঝখানে কি পড়তে হয় জানেন না, মুনাজাতের শেষে কি পড়তে হয় জানেন না, আবার মুনাজাত কোন নিয়মে করতে হয় এটাও আপনি জানেন না। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মুনাজাতের সব নিয়ম কানুন আপনাদেরকে বলে দিব। এমনিভাবে ভালো করে মনে রাখবেন, মুনাজাতে এমন একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি পড়েন, 7 আসমান 7 জমিন ভেদ করে আপনার মুনাজাত দোয়া সরাসরি আরশে আজিমে চলে যাবে। আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দিবেন না, কবুল করবেন মুনাজাত। ওই দোয়াটাও বলে দিব। তবে আপনাদেরকে মুনাজাতের সর্বশ্রেষ্ঠ একটি দোয়া এখন শিখিয়ে দিব, বলে দিব। এরপর আমি মুনাজাতের নিয়মগুলো বলে দিব। তো বিশেষ করে আপনারা ভালো করে মনে রাখবেন, এমন একটা মুনাজাতের দোয়া রয়েছে যেই দোয়াটা আমাদের নবী বেশি বেশি করে করতেন, সাহাবীদেরকে বেশি বেশি করে করতে বলতেন। এবং এই নবীজি বলেছেন, এই মুনাজাতের মধ্যে, এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে, আপনার যত চাওয়া পাওয়া আছে, সব কিছু এই একটা দোয়ার মধ্যে চলে আসে। এই একটা দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া চলে আসে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো একটা দোয়া। এই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো মুনাজাত করবেন, মুনাজাতে ভুলেও এই দোয়াটা মিস করবেন না। এই দোয়াটা করবেন। এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। একটু দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়েন এবং দোয়ার অর্থটাও পড়েন, কারণ মুনাজাতে আপনারা আরবিটা শিখতে পারলে আরবিতে এই দোয়াটা করবেন। আর আরবিটা যদি নাও জানেন, বাংলাতে এই দোয়াটা করবেন। দোয়াটা হলো পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। এই আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে। দোয়াটি আপনারা আরবিতে সকলে আমার সঙ্গে পড়েন। এরপর এই দোয়ার অর্থটাও আমার সঙ্গে পড়বেন। এরপর আমি আপনাদেরকে মুনাজাতের নিয়ম পদ্ধতিগুলো বলে দিব, এবং যেই নিয়মে মুনাজাত করলে সরাসরি দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ লজ্জাবোধ করেন আপনাকে খালি হাতে ফিরে দিতে, ওই নিয়মটাও বলে দিব। তো বিশেষ করে আপনারা দোয়াটা পড়েন সকলে আমার সঙ্গে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থটা আপনারা আমার সঙ্গে পড়েন। এই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে, আপনার যত চাওয়া পাওয়া দোয়া আছে সব এই একটা দোয়ার মধ্যে আছে। এই দোয়ার অর্থটা পড়েন। রব্বানা, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ দান করেন,
ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের সব কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। একটু চিন্তা করে দেখেন, আমরা যদি দুনিয়ার সব কল্যাণ পেয়ে যাই, আখিরাতের কল্যাণ পেয়ে যাই, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যাই, তাহলে আমাদের জীবনে আর কি লাগে? এই জন্যই বলা হয়েছে এই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে। এই দোয়াটি নবীজি বেশি বেশি করে করতেন, সব সময় নবী এই দোয়া করতেন। সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা এই দোয়াটা পড়বা, এই দোয়াটা পড়বা। তো এই জন্য এই দোয়াটা ভালো করে আপনারা মুখস্থ করবেন, নতুবা বাংলা অর্থটা হলে আপনারা মুখস্থ রাখবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবার আসুন দোয়া করার নিয়ম কি, দোয়া করার জন্যে এবং শুরুতে কি পড়বেন, দোয়ার মাঝখানে কি পড়বেন, শেষে কি পড়বেন, এবং কোন দোয়া পড়লে আপনার দোয়া সরাসরি কবুল হয়ে যাবে, আরশে আজিমে চলে যাবে। বিশেষ করে দোয়ার নিয়ম হলো, আপনি উযু অবস্থায় দোয়া করলে উত্তম, তবে উযু না থাকলেও কোনো সমস্যা নাই। উযু যদি নাও থাকে কোনো সমস্যা নাই, দোয়া করতে পারেন, মুনাজাত করতে পারেন, তবে উযু অবস্থায় করা উত্তম। পারলে উযু করে নেবেন, এটা উত্তম হবে। উযু না থাকলেও সমস্যা নাই। এখন মুনাজাত আপনি ইচ্ছা করলে দাঁড়িয়ে করতে পারেন, বসে করতে পারেন। আপনি যে অবস্থাতে আছেন ওই অবস্থাতে আপনি মুনাজাত দোয়া করতে পারেন। তো মুনাজাত করার জন্যে আপনার সর্বপ্রথম দুইটা হাত, এই যে হাতের তালুগুলো আসমানের বরাবর থাকবে, দুইটা হাত এভাবে ধরবেন, বুক বরাবর করে, হালকা ফাঁকা থাকবে। দুইটা হাত আপনি আসমানের দিকে রাখবেন, রেখে আপনি মুনাজাত শুরু করবেন। তো মুনাজাত যখন শুরু করবেন, আমি আপনাদেরকে এই মুনাজাতের এমন একটা নিয়ম বলে দিব, যে এই নিয়মে মুনাজাত করলে আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন, অর্থাৎ আল্লাহ দোয়া কবুল করবেন। তো দুইটা হাত আপনারা বুক বরাবর পর্যন্ত করে তালুগুলো আসমানের দিকে থাকবে। এরপর আপনারা মুনাজাতের শুরুতে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন, কারণ আল্লাহর প্রশংসা যদি না করেন আপনার দোয়া, আপনার মুনাজাত কবুল হবে না। আল্লাহর প্রশংসা সর্বপ্রথম করতে হবে। এরপর দ্বিতীয়ত হলো, আপনারা মুনাজাতে আল্লাহর প্রশংসা করার পরে নবীর উপর দুরূদ পড়তে হবে। এটা কিভাবে করতে হবে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিব, আপনারা মুখস্থ রাখতে পারবেন, মন রাখতে পারবেন একবারে শর্টভাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা দুইটা হাত তুলে আল্লাহর প্রশংসা এবং দুরূদ এভাবে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। সংক্ষিপ্তভাবে পড়তে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন। মুনাজাতের শুরুতে এটা পড়লে প্রশংসা আসতেছে, দুরূদও আসতেছে। অথবা আপনি আলহামদুলিল্লাহ এটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি এটা না পারেন এটাও পড়তে পারেন। তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা হয়ে গেল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর দুরূদ পড়া হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মুনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবীর উপর দুরূদ পড়বেন। এটা হলো মুনাজাতের শুরু করার নিয়ম। কারণ আপনি যদি আল্লাহর প্রশংসা না করেন, আপনার মুনাজাত, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এমনিভাবে আপনি যদি নবীর উপর দুরূদ না পড়েন, আপনার দোয়া, আপনার মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। অনেকে অনেক সময় বলে, হুজুর কত দোয়া করি, কত মুনাজাত করি, কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না। আপনার দোয়া, আপনার মুনাজাত আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? কারণ আপনি তো নবীর উপর দুরূদ পড়েন নাই। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর যদি দুরূদ না পড়া হয়, আমাদের দোয়া, আমাদের মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য মুনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা, নবীর উপর দুরূদ পাঠ করতেই হবে। এমনিভাবে আপনি যখন নবীর উপর দুরূদ পাঠ করেন, সরাসরি ফেরেশতারা ওই দুরূদগুলো নিয়ে নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে আপমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদ পড়েছে। নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, নবী শুনে বড় খুশি হয়ে যায়। এই জন্য মোনাজাতের শুরুতে দুরূদ পড়বেন। এবার আসুন, মোনাজাতের মাঝখানে আপনারা কি পড়বেন? আগে আলহামদুলিল্লাহ পড়বেন, এরপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া দুরূদ পড়বেন, নতুবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দুরূদ, আপনি যে দুরূদ পারেন এই দুরূদটা পড়বেন। পড়ার পরে দুইটা হাত তুলে কিন্তু মোনাজাত করবেন। এরপর আপনারা মোনাজাতের মাঝখানে আপনারা আপনাদের চাহিদা মতো যা পারেন চাইবেন, তবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াটা পড়ার চেষ্টা করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরবিতে পারলে আরবিতে পড়বেন, আরবি না পারলে বাংলাতে এই দোয়াটার অর্থটা বলবেন। এরপর আপনার মনের যে চাহিদা আছে আল্লাহর কাছে আপনার নেক বাসনাগুলো বলবেন। আপনার বিপদ আপদ থাকলে বলবেন। আমি শেষে মোনাজাতটা করে একটু দেখিয়ে দিব, তাহলে আপনারা আরো সহজে মোনাজাতের নিয়ম বুঝে ফেলবেন। এরপর মোনাজাতের শেষে আপনারা কি করবেন? মোনাজাতের শেষে আপনারা আবার আল্লাহর প্রশংসা করবেন এবং নবীর উপর দুরূদ পাঠ করবেন। আল্লাহর প্রশংসা, নবীর উপর দুরূদ, এটা মোনাজাতের শেষে আপনারা আবার করবেন। এরপর আপনারা বিশেষ করে আমিন বলবেন। আমিন বলার পরে এরপর আপনারা আল্লাহর প্রশংসা, নবীর উপর দুরূদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন, এটাও বা অন্যান্য যে আছে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এগুলা বা আপনার মন মতো আল্লাহর প্রশংসা, নবীর উপর দুরূদ পড়বেন। পরে আপনি মোনাজাত শেষ করবেন। তো বিশেষ করে যে নিয়মে মোনাজাত করলে আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করবেন। এই নিয়মটি হলো বিশেষ করে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দুইটা হাত তুলে কাকুতি মিনতি করে আল্লাহর প্রতি 100% বিশ্বাস রেখে দোয়া কবুল হবে, এই বিশ্বাসটা আল্লাহর প্রতি রেখে যদি কেউ দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া, ওই মোনাজাত খালি হাতে ফিরে দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ। এই জন্য দুইটা হাত তুলে মোনাজাত করবেন, তাহলে আপনার দোয়া কবুল হবে। আপনি কাকুতি মিনতি করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহর প্রতি 100% ইয়াকিন রাখবেন, বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আর আপনি মোনাজাত করেন, আপনার আল্লাহর দিকে মন নাই, আপনি অন্যদিকে মন, তাহলে কিন্তু এই দোয়া কবুল হবে না। আবার আপনার মনে দুদর মনে, আরে দোয়া যে করতেছি, মোনাজাত যে করতেছি, কবুল হবে কি হবে না, আল্লাহ দিবে কি দিবে না, এইরকম সন্দেহ নিয়ে মোনাজাত করলে জীবন মোনাজাত করতে পারবেন, আপনার মোনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমার সঙ্গে সংক্ষিপ্ত একটু মোনাজাত সকলে করেন। হাতটা তুলেন, তুলে হাতটা বুক পর্যন্ত নিয়ে আসমানের দিকে এভাবে রাখবেন, রেখে আপনারা মোনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ও বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল আরশের মালিক, তোমার আকাশ বাতাস, তোমার চন্দ্র সূর্য পাহাড় পর্বত আরশের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ। ছোট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে রব্বুল আলামিন তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো ভিক্ষার দুইটা হাত বাড়াইলাম। ও মালিক, আমাদের জীবনের সকল গুনাহ খাতা ভুল ভ্রান্তিগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের দুয়ার হাদিয়াগুলো লক্ষ কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরা নবীজির রোজা মুবারকে পৌঁছায়া দাও।